অনেক বাধা বিপত্তির পর প্রায় 8টা বছর পরে আমার বন্ধু আর বান্ধবীর ভালোবাসা পূর্ণতা পেল। তাই আজকে ছিল ওদের এঙ্গেজমেন্ট আর আশীর্বাদ। তার জন্যই আমাদের এত সাজুগুজু। ওর জন্য চলে গেছিলাম একটা সুন্দর গিফট কিনতে, যেটা ওর ভালো লাগে। এত পরিমাণে গরম পড়েছিল, কিছু না খেয়ে থাকতে পারছিলাম না, তাই একটা ঠান্ডা খেয়ে নিয়েছিলাম। তারপরে ওদের জন্য ফুলের বুকে বানিয়েছিলাম একটা সুন্দর। এবার এই যে আমার এবার ঝামেলা শুরু, আমার দুই বান্ধবীকে রেডি করা। এটা কোনো স্বাভাবিক কাজ নয়। বসে রয়েছে, চুলে কাল করবে আর একজন লেন্স পরে দেবে, মানে আমি পাগল হয়ে যাই ওদের চক্করে। হাতে ছিল প্রায় 1.5 ঘন্টা। এর মধ্যে নিজে রেডি হব, ওদের দুজনকে রেডি করাবো, তারপর যাব অনুষ্ঠান বাড়িতে। এখানে তো খুব পিরিত দেখাচ্ছে, কিন্তু আসলে কি এরকম? একদমই নয়। পিছনে তো চলছিল যুদ্ধ। একজন একজন করে রেডি হলে মানা যায়, কিন্তু না, এদিক দিয়ে একজন টানে, ওদিক দিয়ে একজন টানে। তাই আর কি ভাবলাম যে অত ঝামেলা না করে আগে এদের তৈরি করে নিই, তারপর নিজে রেডি হবো। আমি রেডি হয়েও গেছিলাম। আর এই যে একটা পদার্থ, যাই হোক, অ্যাটলাস্ট রেডি তো হতে পেরেছি, এটাই আমি অনেক খুশি যে আমি রেডি হতে অন্তত পেরেছি। এরপরেও এনাদের দাবি যাচ্ছে না, একটার পর একটা দাবি। তারপরে কি চলে গেছিলাম হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে। ওখানেই এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা হচ্ছিল। এই যে আমাদের বর মশাই, মানে আমাদের জামাই বাবু। ফিলিংস কিরকম এখন? হ্যাপি হ্যাপি, হালকা হ্যাপি, হালকা হচ্ছে নার্ভাস, আর অনেকটাই খুশি। এটা পরাধীনতার জীবনের জন্য কিছু বলুন না। পরাধীনতা আমার কাছে পরাধীনতা এটা ভালো, আমি চাইছিলাম, আমি জেনে নিয়ে পরাধীনতায় যাচ্ছি। এখানে তো আমাদের জামাই বাবুর বহুত আনন্দ, কিন্তু আমাদের বান্ধবী কান্নাকাটি করে করে মেকআপ সব গলিয়ে ফেলেছে। কিন্তু কি বলতো গাইজ, এই টাইমটা খুবই কষ্টকর। যখন সামনে দিয়ে দেখছিলাম খুবই খারাপ লাগছিল। তারপর দেখলাম আর একটা রিচুয়ালস, বউয়ের বাড়ির লোকেরা বয়েদের বাড়ির লোকেদেরকে আপ্যায়ন করছিল, সুন্দর করে আশীর্বাদ করছিল। তারপর চলে গেছিলাম ঘরে। এবার বান্ধবী এত পরিমাণে কান্নাকাটি করেছে যে ওর সব মেকআপ প্রায় ধুয়েই গেছে। কিন্তু চিন্তা কিসের, বান্ধবী আমার নিজেও মেকআপ আর্টিস্ট, আর চারিদিকে মেকআপ আর্টিস্ট বান্ধবীতে ভর্তি, কোনো চিন্তাই নেই। তাই আর কি সবাই মিলে ওকে রেডি করে দিলাম। রেডি করানোর পরে যখন একটু দেখলো নিজেকে ভালো লাগছে, টং করে উঠে গিয়ে স্টেজের মধ্যে সবার সাথে ফটো তুলতে লাগলো। আরে মন ভালো করতে আমাদের জিজু আছে না, ওদিকে ওরা সবাই ফটো তুলতে ব্যস্ত, আর আমি নিজের জায়গাটা বুঝে নিচ্ছি একদম পাখার সামনে। গরমে থাকাই যাচ্ছিল না। সত্যি কথা বলতে নিজের চোখের সামনে এইসব রিচুয়ালস গুলো ফার্স্ট টাইম দেখছি না, খুব ভালো লাগছে আমার। আপনাদের রিলেশনশিপ কবে থেকে হলো? 8 বছর পূর্ণ তো পেলো আজকে। কেমন খুশি, কেমন তুমি?